আমরা এখন কথা বলবো লোকসংস্কৃতি গবেষক দুলাল রায়ের সঙ্গে। আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে একটি বিশেষ খেলা রয়েছে, সেটি হচ্ছে ভান্ডি খেলা। এবং এই ভান্ডি খেলা শত বছরের প্রাচীন, সেটি হারিয়েও গেছে। কিন্তু দুলাল রায় এই লোকসংস্কৃতির উপরে কাজ করতে গিয়ে তিনি এই ভান্ডি খেলার সন্ধান পেয়েছেন এবং সেটি তিনি ভিডিও করবারও আয়োজন করেছেন। তো আমরা শুনবো দুলাল রায়ের কাছে যে ভান্ডি খেলা এটা কি। আপনি তো কাজ করতে গিয়ে বুঝেছেন যে আসলে আমাদের লোক সংস্কৃতি খুবই বিচিত্র, বৈচিত্র্যময় এবং অনেক সমৃদ্ধ। তো সেক্ষেত্রে আপনি কাজ করতে গিয়ে ভান্ডি খেলা এটার সন্ধান পেয়েছেন। তো এই ভান্ডি খেলা এটা কি আসলে? ভান্ডি খেলা হচ্ছে আদিম টোটেম যুগের নিদর্শন। টোটেম হচ্ছে কুল ও প্রতীক। আদিম যুগের মানুষ গাছের পূজা করত, পশু পাখির পূজা করত, সেখান থেকেই এসেছে। ভান্ডি শব্দটি উত্তরবঙ্গের রাজবংশী ভাষার প্রচলিত একটি শব্দ। ভান্ডি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভালুক। ভাল্লুক। আচ্ছা। আগে উত্তরবঙ্গে ঘন বন জঙ্গল ছিল, বন জঙ্গলে বাঘ ভালুকের উৎপাত ছিল। তো আগের যুগের মানুষ ভালুককেই পোষ মানিয়ে নাচাতো। আচ্ছা, তো এই যে ভান্ডি খেলাটা আমরা দেখলাম বা দেখব, সেটা হচ্ছে যে কেন এই খেলাটার প্রচলন হলো কেন, কিভাবে? এটা ওই বন জঙ্গল থেকেই এই ভালুক মানুষের হাতের নাগালে ছিল। আগে তো নিবিড় জঙ্গল ছিল উত্তরবঙ্গে। আদিম মানুষ ওই ভালুককে নাচাতে গিয়েই, মানে ভালুককে পোষ মানিয়ে নাচাতে গিয়েই ভালুক এই ভান্ডি খেলার উৎপত্তি ঘটেছে। আচ্ছা, এই ভান্ডি খেলাটা কোথায় দেখানো হতো? কোনো বাড়িতে নাকি কোনো অনুষ্ঠানে নাকি কোনো এটা উপলক্ষে? কার্তিক মাসে কালী পুজোর পরে বাড়ি বাড়ি খেলা দেখিয়ে বেড়াতো। আগে এটা উত্তরবঙ্গেই আপনি পেয়েছেন? উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, বাংলাদেশের প্রান্তিক উত্তরবঙ্গের কয়েকটা জেলায় এটা রয়েছে। এবং ভান্ডি খেলার উদ্দেশ্য লক্ষ্যটা ছিল কেন? মানে বাড়িতে বাড়িতে যে ভান্ডি খেলা দেখানো হতো, কেন তাদের উদ্দেশ্য লক্ষ্যটা কি ছিল? মানুষকে আনন্দ দিয়ে এই বাড়ি বাড়ি মাগন তুলে আচ্ছা আচ্ছা সেটা দিয়ে তারা বনভোজন করতো। আচ্ছা আচ্ছা, এটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে আনন্দ দেওয়া। আনন্দ দেয়া। আচ্ছা, তো আর কিছু বলবেন এই ভান্ডি খেলা বিষয়ে? এই ভান্ডি খেলাটা অনেক প্রাচীন। এর মধ্যে একটা চমৎকার লোকনাটক আছে। ভান্ডি খেলাটাকে যে পরিচালনা করে তাকে বলা হয় ভান্ডির মাস্টার। দুইজন ভান্ডি থাকে আর দুইজন বাদক। তো ভান্ডির মাস্টার ওই ভান্ডি নাচানোর তালে তালে গান গায়। আচ্ছা, গানের গান যে তালে- গায়, এই গানটা কি তাদের নিজের তৈরি করা নাকি কোথা থেকে নেওয়া? এটা বংশানুক্রমিক আগে থেকেই এইভাবে মুখে মুখে তৈরি করে এরা নিজেরাই সুর করে নিজেরাই গায়। আচ্ছা আচ্ছা, নিজেদের সুর এবং নিজেদেরই কথাটা সুর। নিজেদেরই তৈরি করা। আচ্ছা, আরেকটু বলেন ভান্ডি খেলা সম্পর্কে। এই যে এখন আমরা তো এই অনেক কিছু জানি। গানের কথার সঙ্গে মিল রেখে ভান্ডি অভিনয় করে। এর মধ্যে একটা লোকনাটক আছে। তো মুখোশ নৃত্যে সাধারণত সংলাপ থাকে না। ডাক্তার, ভান্ডির মাস্টার এদের সংলাপ থাকে। কিন্তু ভান্ডির মধ্যে সংলাপ নাই। নির্বাক অভিনয়ের মাধ্যমে ওই গানের কথাগুলোকে ফুটিয়ে তোলে। গানের কথার সঙ্গে মিল রেখে ভান্ডি অভিনয় করে। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু এর সঙ্গে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের প্রাচীন ভান্ডির খেলা, এখানে আমরা খেলা বলছি কিন্তু এখানে একটা গান আছে, গানের সুর আছে, এখানে তালযন্ত্র রয়েছে এবং দুটো প্রাণী এখানে কিন্তু নাচ করছে। তো দেখা যাচ্ছে এই যে ভান্ডি যারা ভাল্লুক সেজেছে এরা তো মানুষরাই নাকি? আগে বন জঙ্গলে ভালুক ছিল। মানুষ ভালুককে পোষ মানিয়ে ভালুককেই নাচিয়েছিল। বন জঙ্গল তো উঠাও। ভালুকও মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। এখন ভালুকের জায়গা দখল করেছে মানুষ। আচ্ছা মানুষ এখন ভালুক সেজে ভালুকের মতো অঙ্গভঙ্গি করে নাচে, অভিনয় করে। আচ্ছা, না আমরা অনেক কিছু জানলাম। তবে এই যে ভান্ডির খেলা বলা হচ্ছে, শুধু এটা খেলাই না, খেলার ভেতরে একটা নাটকও রয়েছে, একটু কাহিনী রয়েছে। যে ভাল্লুক অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, তার জন্য ডাক্তার আনা হচ্ছে, ডাক্তার সেটা চিকিৎসা করছে। অর্থাৎ ভান্ডির খেলা হলেও এর ভিতরে নাটকও রয়েছে, গানও রয়েছে এবং তালযন্ত্রও রয়েছে। এটা নৃত্য, অভিনয়, সংলাপ সব মিলিয়ে একটা মিশ্র রীতির
শৈল্পিক ফর্ম বলা যায়। শৈল্পিক ফর্ম, যেটা বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় রয়েছে এবং ওই পারে জলপাইগুড়ি শিলিগুড়ি এলাকায় রয়েছে, তাই না? তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটা কঠিন কাজ করেছেন এবং কঠিন একটা আবিষ্কার বলা যায়। অনেক ধন্যবাদ।